তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। ১. মা বাবার চেহারার দিকে তাকালে। মা বাবার প্রতি ভালোবাসার নজরে তাকালে সওয়াব পাওয়া যায়। এই বিষয়টি প্রধানত শুআবুল ঈমান বাইহাকি গ্রন্থে বর্ণিত একটি হাদিস থেকে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন পুণ্যবান সন্তান যখন নিজের মা বাবার দিকে দয়া ও মমতার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি মকবুল হজ অথবা কবুল হওয়া হজ এর সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যদি সে দিনে 100 বার তাকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি 100 বারও তাকায় তবুও আল্লাহ তাকে সেই সওয়াব দেবেন। আল্লাহ অতি মহান এবং অতি পবিত্র। বাইহাকি মিশকাত হাদিস নং 4944। অনেক হাদিস বিশারদ মুহাদ্দিস এই হাদিসটির বর্ণনা সূত্র বা সনদকে জয়ীফ বা দুর্বল বলেছেন। তবে ইসলামের নিয়ম অনুযায়ী নেক আমল বা ফজিলতের ক্ষেত্রে এ ধরনের দুর্বল হাদিস অনুসরণ করা যায়। 2. পবিত্র কাবার দিকে তাকানো। কাবার দিকে তাকানো যে ইবাদত সেই সম্পর্কেও বর্ণনা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টি রহমত নাজিল হয়। তার মধ্যে 60টি তাওয়াফকারীদের জন্য, 40টি নামাজীদের জন্য এবং 20টি কেবল কাবার দিকে তাকিয়ে থাকা ব্যক্তিদের জন্য। বাইহাকি 3. কুরআন মাজিদের দিকে তাকানো। কুরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, তেমনি কুরআনের দিকে তাকিয়ে থাকাও সওয়াবের কাজ। বর্ণনায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি আশারে সাহাবীর বাণী বলা হয়েছে, কুরআন মাজিদের দিকে তাকানো ইবাদত। এছাড়া অনেক আলেম উল্লেখ করেছেন যে মুখস্থ পড়ার চেয়ে দেখে দেখে কুরআন তিলাওয়াত করা বেশি উত্তম, কারণ এতে জিহ্বা, কান এবং চোখ সবগুলোই ইবাদতে লিপ্ত থাকে।